এ যেন ফুলের মেলা, বসন্তের প্রথম দিনের সাজে বিকেলের রোদ। ২১-এর গ্রন্থমেলার আঙিনা বইপ্রেমী আর উৎসবপ্রিয় মানুষে মুখর ছুটির দিনের মতোই। আমাদের ঐতিহ্যের একটা অংশ, আর আমাদের বইও ঠিক সেই কাজটাই করে, আমাদের ঐতিহ্য বা সংস্কৃতিকে তুলে ধরে। ফাল্গুন ছাড়াই হোক বা প্রতিদিনই যে উৎসবই হোক, বইমেলা আসলে অবশ্যই নিজে অবশ্য বই কিনবে এবং অন্যকে বই, বিশেষ করে ফ্রেন্ডদের বই গিফট করা আমি মনে করি যে আমি করি। বইমেলায় কেউ কেউ খুঁজে পান প্রাণের অস্তিত্ব, আবার কারো কারো মানসপটে ভেসে ওঠে শৈশবের স্মৃতি। এটা বাঙালির চেতনার সাথে, বাঙালির ঐতিহ্যের সাথে মজ্জাগতভাবে মিশে আছে। যৌবন নেই কিন্তু জীবন আছে, আর সেই জীবন আজকে উপভোগ করেছিলাম সারাটা দিন। ফাল্গুনের প্রথম দিনে সবার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে প্রকৃতির বৈচিত্র্যের ছাপ। এখানে বাংলার যে কৃষ্টি ঐতিহ্য এমনভাবে মানুষ উপভোগ করে, পয়লা বৈশাখ কিংবা পয়লা ফাগুন বা ২১শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা পার্বণ মনে হয় যে মানুষের আনন্দের জোয়ার। শুধু আমি অনুরোধ জানাবো যে গার্জিয়ানদের, তারা যেন অন্তত বাংলা ভাষাটাই যেন সম্পৃক্ততা থাকে এবং ছেলেমেয়েদের যারা আসে তাদেরকে যেন অন্তত এই বইমেলা নিয়ে আসে। এদিকে বাংলা একাডেমির শামসুর রহমান মিলনায়তনে এদিন পালিত হয় প্রয়াত কবি রফিক আজাদের ৭৫তম জন্মবার্ষিকী। কবিতার মধ্যে এনেছে, শুধুমাত্র আনা নয়, তাকে দিয়ে শান্তি, সমৃদ্ধি, সৌন্দর্যবোধ এবং তাকে নতুন আঙ্গিকে, নতুন ভঙ্গিতে প্রকাশ করার যে দক্ষতা এবং নিপুণ কৌশল, সেটি রফিক আজাদ ভালো আয়ত্ত করেছিলেন। আলোচনা শেষে কবির স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয় গান। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।